আমাদের সূত্র মতো জানা যে তথ্য তাতে প্রায় 48 জন বিএসএফকে আমরা ঘায়েল করতে সক্ষম হই এবং 16টা ডেড বডি আমরা নিয়ে আসি বাংলাদেশের ভিতরে এবং 2 জন ইনজিওর্ডকে আমরা ধরে ফেলি। তবে ছোট্ট একটা ঘটনা যেটা কোনো জিহাদ বলতে চাচ্ছিল, আমি সেটা বলে দিই। তা আমি আমার আর্মির কেরিয়ারটা শুরু হয় বহু আগে। আমি 78-এ জয়েন করি বাংলাদেশ সেনাবাহিনীতে। তো যাই হোক, সময় পরিক্রমায় আমি যখন লেফটেন্যান্ট কর্নেল, তো আমার কেরিয়ারটা আমি তৈরি করেছিলাম আর্মির জন্য, বাট সামহাও আমাকে তৎকালীন বিডিআরে পোস্টিং করা হয় এবং সেখান থেকে আমার পোস্টিং করা সিলেটে। তো সিলেটে যাওয়ার পরে যেহেতু আমি সিলেটে আমাদের একটা স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স, আমি পদাতিক বাহিনীর সদস্য, তো আমি সেখানে ইন্সট্রাক্টর ছিলাম। তো সিলেট এলাকাটা আমি খুব ভালো করে চিনতাম। তো বিডিআরে যখন পোস্টিং হলো, বিডিআরে আমি কোনো চাকরি করিনি, আমার কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু আমাদের যেহেতু আর্মি অফিসারে বিডিআর কমান্ড করে, তো আমি একটা ফরম্যাট করে দিলাম যে আমি এইভাবে প্রত্যেকটা বিওপি ভিজিট করবো, আমাকে ব্রিফ করা হবে। তো আমি এত বিস্তৃত বলতে চাচ্ছি না। তো একটা ক্যাম্পে আসলাম, সেই ক্যাম্পটার নাম হচ্ছে প্রতাপপুর। আপনারা যারা জাফলং তাহমিল চিনেন বা গিয়েছেন, সেটার পাশে সংগ্রাম বিওপি, তারপর খাসিয়াপল্লির মাঝখানে একটা ক্যাম্প আছে, নাম হচ্ছে প্রতাপপুর বিওপি। তো সেখান থেকে গিয়ে আমি জানতে পারলাম যে ইন্ডিয়ান একটা বিএসএফ ক্যাম্প বাংলাদেশের ভিতরে। এরা তৎকালীন যিনি আমার সেক্টর কমান্ডার ছিলেন উনি জানতেন না। তৎকালীন আমাদের যে বিডিআর প্রধান ছিলেন জেনারেল আজিজ বীরোত্তম, ফ্রিডম ফাইটার, নট এই আজিজ, আমার ছাত্র। তো যে আজিজ, এটা একটু বুঝাইতে হয় এই জন্য। তো জেনারেল আজিজ বীরোত্তম, ওনার বাড়িও সিলেট, অত্যন্ত মানে প্রফেশনাল অফিসার। তো ওনারা সবাই জেনে একটু খেপে গেলেন যে কী ব্যাপার, আমি 7 দিন হয়ে জয়েন করেছি এখানে, মানে এই ধরনের কী সংবাদ দিচ্ছি আমি। তা আলটিমেটলি যেটা হলো যে এই ক্যাম্পটা বাংলাদেশের ভিতরে এবং 203 একর জমি নিয়ে তারা দখল করে আছে 75-এর পরের থেকে, এবং বাংলাদেশের পক্ষ থেকে কখনো এটা প্রোটেস্ট করে এটাকে সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পরবর্তীতে আপনারা হয়তো শুনেছেন, জেনেছেন, প্রায় অনেক দিন এখানে এক পর্যায়ে আমরা ক্যাম্পটা দখল করে ফেলি এবং 32 জন বিএসএফ সহকারী ক্যাম্পটা আমাদের দখলে চলে আসে। সেটারই ধারাবাহিকতায় পরবর্তীতে আপনারা জানেন যে যেহেতু আমরা এই ক্যাম্পটা ছাড়ছিলাম না, বড়ই বাড়িতে, জামালপুরের বড়ই বাড়ি, সেই এলাকায় ইন্ডিয়ান বিএসএফ ঢুকে আমাদের একটা ক্যাম্প আক্রমণ করার প্রচেষ্টা চালায় এবং সেখানে আমাদের মাত্র 3 জন তখন সৈনিক ছিল, আর বাকিরা কিছু রেস্ট করছিল, আর একটা পেট্রোলিংয়ের বাইরে ছিল। তারা সেখানে 3টা এলএমজি দিয়ে, আমাদের সূত্র মতো জানা যে তথ্য তাতে প্রায় 48 জন বিএসএফকে আমরা ঘায়েল করতে সক্ষম হই এবং 16টা ডেড বডি আমরা নিয়ে আসি বাংলাদেশের ভিতরে এবং 2 জন ইনজিওর্ডকে আমরা ধরে ফেলি। সে 16 জনের আবার পোস্টমর্টম করে আমার এই আপন ছোটো বোনের হাজব্যান্ড ডক্টর আনোয়ার হোসেন, তখন উনি ময়মনসিংহ মেডিকেল কলেজে ছিলেন। তো উনি ফরেন্সিক মেডিসিনের উপরে ওনার উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন। তো উনি ওনার কমেন্ট লিখে এবং পোস্টমর্টম করে রিপোর্টটা পাঠিয়ে দেন। ইন্ডিয়া এটা গ্রহণ করতে চায় নাই, তারা বলেছে যে আমরা তাদেরকে ধরে এনে তারপরে মেরেছি। তো যাই হোক, আলটিমেটলি দে হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট বিকজ হোয়াট হি হ্যাজ রিটেন ইজ কারেক্টলি রিটেন এবং হি চ্যালেঞ্জ ইট। তো এই ঘটনাটা খুব শর্টকাটে বললাম, বাট ঘটনাটা এত শর্টকাটে ঘটে নেই, অনেক সময় লেগেছে এবং এটা এনডিটিভিতে আমাকে বহুবার দেখিয়েছে ওখানে। আমি জানি না কীভাবে আমার ছবি তারা তুললো। তা আই ওয়াজ এ ওয়ান্টেড ম্যান অ্যাট দ্যাট টাইম। সে ওয়ান্টেডের ফলশ্রুতিতে আমার চাকরি 3 বছর থাকা সত্ত্বেও কিন্তু আমি রিটায়ারমেন্টে চলে আসি।